হাত জোড় করে বলল, হে গোবর্ধন, তুমি আমাদের রক্ষা করো, আমাদের পালন করো, এই ভোগ গ্রহণ করো। হঠাৎ সবাই দেখলো গোবর্ধন পর্বত যেন জীবন্ত হয়ে উঠেছে। পর্বতের বিভিন্ন দিক থেকে বিশাল বিশাল হাত বেরিয়ে এলো। কেউ বিশ্বাসই করতে পারছিল না। সেই হাতগুলো একে একে ব্রজবাসীদের অর্ঘ্য গ্রহণ করতে লাগলো। দুধ নিল, মাখন নিল, মিষ্টান্ন নিল, অন্ন নিল। সে নিজেই ভোগ খাচ্ছেন। সবাই বিস্ময়ে স্তব্ধ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। শাস্ত্রে বলা হয়েছে সেই সময় শ্রীকৃষ্ণ নিজেই গোবর্ধন রূপে প্রকাশ পেয়েছিলেন এবং ভক্তদের ভোগ গ্রহণ করেছিলেন। এই লীলার বর্ণনা পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতমে। কেউ ভাবল না এটা অলৌকিক ঘটনা। তারা ভাবল আমাদের গোবর্ধন ভোগ খাচ্ছে, আমাদের অর্ঘ্য গ্রহণ করছে। গোপীরা আনন্দে কাঁদছিল। গোপেরা বলছিল, দেখো গোবর্ধন আমাদের ডাকে সাড়া দিয়েছে। আর কৃষ্ণ, তিনি পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন মৃদু হাসিতে, কারণ গোবর্ধন আর কৃষ্ণ যে আলাদা নন। ভোগ গ্রহণের পর ব্রজবাসীরা আনন্দে নৃত্য করতে লাগলো। কীর্তন শুরু হলো, চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি উঠল। সেই সময় ইন্দ্র দূর থেকে সব দেখছিল। সেই সময় দেবরাজ ইন্দ্র দূর থেকে সব দেখছিলেন। ব্রজবাসীরা তার পূজা না করে শ্রীকৃষ্ণের কথা মতো গোবর্ধন পর্বতের পূজা করছে। হিতে তার অহংকার জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে ইন্দ্র প্রবল মেঘে ডেকে পাঠালেন। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত, ঝড় আর অবিরাম বৃষ্টি। মনে হলো যেন প্রলয় নেমে এসেছে ব্রজে। ভীত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শরণে এলেন। হে কৃষ্ণ, আমাদের রক্ষা করো। তখনই কৃষ্ণ মৃদু হেসে বাম হাতের কনিষ্ঠ আঙুলে সহজেই গোবর্ধন পর্বত তুলে ধরলেন। সব ব্রজবাসী গরু বাছুর সহ সেই পর্বতের নিচে আশ্রয় নিলেন। 7 দিন 7 রাত ধরে কৃষ্ণ পর্বত ধরে রইলেন। এক ফোঁটা বৃষ্টিও কারোর ক্ষতি করতে পারল না। তখন ইন্দ্র বুঝলেন এ কোনো সাধারণ বালক নয়, স্বয়ং পরমেশ্বর। বৃষ্টি থেমে গেল, আকাশ ধীরে ধীরে নির্মল হলো। ব্রজবাসীরা বিস্ময়ে দেখল কৃষ্ণ এখনো হাসি মুখে গোবর্ধন ধরে আছে, যেন কিছুই ঘটেনি। সেই সময় দেবরাজ ইন্দ্রের অহংকার সম্পূর্ণ ভেঙে গেল। তিনি বুঝলেন যাকে তিনি এক সাধারণ গোপ বালক ভেবেছিলেন তিনি স্বয়ং পরমেশ্বর। লজ্জিত বিনীত হয়ে ইন্দ্র স্বর্গ থেকে নেমে এলেন। ভূমিতে নত হয়ে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করলেন। প্রভু, অহংকারে অন্ধ হয়ে আমি অপরাধ করেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। তখন স্বর্গীয় গাভী সুরভিও এসে কৃষ্ণকে দুধে অভিষেক করলেন। ইন্দ্র গঙ্গা জল ও দেব সম্ভার নিয়ে মহা অভিষেক সম্পন্ন করলেন। সেই দিন থেকেই কৃষ্ণ পেলেন নতুন নাম গোবিন্দ, অর্থাৎ গো রক্ষা ও ব্রজবাসীর পালনকর্তা। ব্রজে আনন্দে ঢেউ উঠল, গোবর্ধন পূজা আবার শুরু হলো। গরু বাছুর গোপ গোপী সকলেই প্রেমে ভরে উঠল। এই লীলা বোঝায় ভক্তের প্রেম থাকলে ভগবান নিজেই সব ব্যবস্থা করে দেন।